হ্যালো, কি অবস্থা সবার? আজকে ভিডিওটি একটু দেখানোর ট্রাই করব কিভাবে আমরা জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, সেটা হোক ব্যাচেলার্স সেটা হোক মাস্টার্সের জন্য। বাট যেহেতু আমি ব্যাচেলার্স অ্যাপ্লিকেন্ট, সো আমি ওইভাবেই দেখাবো। মাস্টার্সের জন্য তেমন ডিফারেন্ট কিছু করা লাগে না, সো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফার্স্টে আমাদের লগ ইন করতে হবে। যে কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজার নিয়ে জার্মান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ঢাকা, এটা লিখবেন। দেন ফার্স্ট যেইটা আসবে একদম শুরুতে, আর আমি হাতে ফোন ধরে দেন আপনার জন্য ভিডিওটা করতেছি, একবার স্ক্রিন রেকর্ড করতেছি না, সো দ্যাট আমি আপনাদেরকে বারবার পয়েন্ট আউট করে একটু দেখাইতে পারি। এই যে এমবাসির যে অ্যাকচুয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ফার্স্টে যাবেন। দেন নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে যা যা লেখা আছে আপনারা চাইলে এগুলো পড়তেও পারেন। দেন এই যে প্লিজ স্কেডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট হিয়ার ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম, এখানে ক্লিক করবেন। এন্ড দেন এখানে আরো কিছু ইনফরমেশনস আছে, ইউ ক্যান রিড দিস ইফ ইউ ওয়ান্ট টু। দেন আমরা একদম নিচে এখানে কন্টিনিউ বাটন আছে, এখানে ক্লিক করব। আমি স্টেপ বাই স্টেপ একদম আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা দেখাচ্ছি। ফার্স্টে যেটা আছে এটা আপনারা যদি জার্মানিতে কোনো ফ্যামিলির পারপাসে যান, আপনার কোনো ফ্যামিলি থাকে, সেখান থেকে ইনভাইটেশন পাইছেন বা এই টাইপের কোনো কিছু, বা এমপ্লয়মেন্ট যারা যারা জবের পারপাসে যায়, তাদের ভিসা ক্যাটাগরিতে জবের ওই থ্রুতে, তারা এটা নিবে। আর আমরা যারা স্টুডেন্ট তারা নিচেরটা, এই যে ওয়েট লিস্ট রেজিস্ট্রেশন ফর স্টুডেন্ট স্কলারশিপ হোল্ডার্স পিএইচডি অ্যান্ড সায়েন্টিস্ট, এটাতে আমরা যাব। সো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন এই যে পেজটা, এই পেজের উপরেও আছে একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশন, এই যে এখানে। অ্যান্ড দেন আবার একটু নিচে নামলে একদম লাস্ট কর্নার আছে, দুইটা সেম জিনিস। সো আমরা নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব, আপনার চাইলে উপরে থেকেও ক্লিক করতে পারতেন, নো ওয়ারিজ। দেন এইখানে আমরা আপনাদের যে পাসপোর্ট সেইটার যে লাস্ট নেম সেটা দিবেন। আচ্ছা, যেমন ধরেন কারো একজনের নাম সুস্মিতা দাস, ঠিক আছে? তো এটাই ওনার পাসপোর্ট নেম, তো উনি লাস্ট নেম হিসেবে দিবেন দাস, আর ফার্স্ট নেম হিসেবে দিবেন সুস্মিতা, ঠিক আছে? সো এইভাবে আপনার লাস্ট নেম আর ফার্স্ট নেম সিলেক্ট করবেন। এখন আমরা পাসপোর্টে দেখা যেতে পারে সারনেম দেওয়া, রাইট? তো ওইটা আপনার লাস্ট নেম হিসেবে দিবেন, আর ফার্স্ট নেম বা গিভেন নেম আপনার এটা, ঠিক আছে? দেন ইমেল, ইমেল অ্যাড্রেস আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। দেন রিপিট ইমেল, এই জায়গায় আপনার যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটা আরেকবার টাইপ করবেন। দেন প্লিজ এন্টার ইউর পাসপোর্ট নাম্বার, এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। অনেকেরই পাসপোর্ট নাম্বার বি দিয়ে শুরু হয়, এ দিয়ে শুরু হয়। আপনার পাসপোর্টটা খুললে একদম ডান কর্নারের উপরে যে পাসপোর্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। এই জায়গায় আমি কোনো রেফারেন্স দিচ্ছি না আর কি, যেহেতু প্রত্যেকজনের পার্সোনাল নিজের একটা পার্সোনাল আইডেন্টিটি। দেন স্কলারশিপ পিএইচডি স্টুডেন্টস, এই যে চারটা সেকশন, এই চারটা সেকশন আমাদের একটু ভালো করে দেখতে হবে। এই যে স্কলারশিপ পিএইচডি অ্যান্ড সায়েন্টিস্ট, যারা যারা আমরা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছি তাদের জন্য এই সেকশনটা। অ্যান্ড যেহেতু আমি এইটা পুরোটা ব্যাচেলর ওরিয়েন্টেড ভিডিওটা করতেছি, দ্যাটস ওয়াই এই জায়গায় আমরা দেখাইতেছি যে এই জায়গায় আমরা দিব নিশট জার্ট্রেফেন্ড, এটা জার্মান ভাষায় লেখা, এটার মানে নট অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা ব্যাচেলার্স অ্যাপ্লাই করবো, আমরা বাকি সব কিছু আমরা নট অ্যাপ্লিকেবল দিব, সো এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। তারপরে ব্যাচেলার্সের এইটা থাকবে আপনার ফার্স্ট অপশনটা, ব্যাচেলর কোর্স, আর বাদ বাকি যতগুলো আছে সব কিছু নট অ্যাপ্লিকেবল। এই যে অ্যাডমিশন অলরেডি লেটার রিসিভড, এটা আমরা মোস্ট অফ দ্য টাইম জার্মানিতে যারা যারাই অ্যাপ্লাই করতেছি কেউই আসলে অফার লেটার পাওয়ার পরে অ্যাপ্লাই করি না, যেহেতু জার্মানের রাইট নাও ওয়েটিং পিরিয়ড অলমোস্ট 24 মাসের মতো। সো আমরা এখানে অলওয়েজ নো দিব, কজ আমাদের হাতে রাইট নাও অ্যাপয়েন্টমেন্ট যে নেওয়ার জন্য যে অফার লেটার সেটা কিন্তু নাই। সো আমরা এই জায়গায় 9 নো এটাতে ক্লিক করব। সো এই তো মোটামুটি। আর আপনারা যখন যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতেছেন তখন আপনাদের এই ব্যাচেলার্সের জায়গায় নট অ্যাপ্লিকেবল থাকবে, আর মাস্টার্সের জায়গায় আপনাদের মাস্টার কোর্সটা থাকবে, ঠিক আছে? এনিওয়েজ, সো আমরা যেহেতু ব্যাচেলার্সে অ্যাপ্লাই করতেছি, সো আগের ফর্মে ফেরত যাই, ব্যাচেলার্স, আর এটা মাস্টার্স নট অ্যাপ্লিকেবল। ওকে, সো এখন দেখেন এই জায়গায় একটা ক্যাপচা আছে, আপনারা যদি ক্যাপচারটা না বুঝেন লোড অ্যানাদার পিকচারে ক্লিক করবেন, আর একটা ক্যাপচা চলে আসবে। অ্যান্ড দেন আপনারা ক্যাপচারটা দিবেন অ্যান্ড সাবমিট দিবেন। অ্যান্ড এইটা দেওয়ার আগে আপনারা এই পুরা যে সবগুলো ইনফরমেশন এগুলো পুরাটা একটা স্ক্রিনশট নেবেন, সো দ্যাট আপনাদের যদি পরবর্তী কোনো কনফিউশন থাকে যে আল্লাহ আমি কি করছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমি কি ইনফরমেশন দিছিলাম না দিছিলাম, সো আপনারা এই যে এখনকার যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা দেখলে আপনারা পরবর্তীতে ফিগার আউট করতে পারবেন যে না আপনারা কোনো ভুল ইনফরমেশন দেন না, এবার যদি দিয়েও থাকেন তাহলে সেটাও ফিগার আউট করতে পারবেন। আর এখানে যখন আপনি সাবমিট দিবেন দেন ইনস্ট্যান্টলি এই যে এই সাবমিট বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা একটা রিফ্রেশ হবে,
এবং আপনাকে হচ্ছে আপনার রেফারেন্স নাম্বারটা দিবেন, ওইটারও একটা স্ক্রিনশট নেবেন, অ্যান্ড দেন আপনাকে একটা মেল আসবে, সেই মেলও আপনার সেম রেফারেন্স নাম্বারটা দেওয়া থাকবে, ওই মেলটাও সেভ রাখবেন। সব কিছু স্ক্রিনশট নিয়ে আপনার ড্রাইভে যে আপনি একটা আলাদা ফোল্ডার বানাইতেছেন জার্মানির পারপাসে, সব ডকুমেন্টস রিলেটেড যে আপনি যে জায়গায় সব কিছু সংরক্ষণ করতেছেন, ওই জায়গায় হচ্ছে আপনি সব কিছু আপলোড করে রেখে দেবেন। থ্যাংকস।